এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, গভীর নিম্নচাপের প্রভাব শুরু। দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং চলছে কিন্তু একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত। আজকে 23শে মে, আজকে শুক্রবার, এখনও অবধি কিন্তু চলছে সরাসরি একদম বৃষ্টিপাত চলছে। বিকেল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমানের উত্তর বিভাগ এবং খাটুয়ার পূর্ব বিভাগ নিয়ে কিন্তু চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত এবং পুরুলিয়ার উত্তর বিভাগ নিয়েও কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে আছে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু আরও অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে রয়েছে আগামীকাল থেকে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে। আগামী 48 ঘন্টার পর থেকে বাড়বে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে প্রবল ঝড়, সঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা। এখন অবধি কিন্তু চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত। খুলনার উত্তর বিভাগ, ঢাকার পশ্চিম বিভাগ রয়েছে, পূর্ব বিভাগেরও একাধিক অংশ, মাইলপুরের পূর্ব বিভাগ রয়েছে, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়ার উত্তর বিভাগ, কিশোরগঞ্জ, সিলেটের দক্ষিণ বিভাগ, মৌলভীবাজার এবং ত্রিপুরার বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলছে এখনও পর্যন্ত সরাসরি লাইভ বৃষ্টিপাত। এবং উত্তরবঙ্গেও কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আজকে রাত্রে কিন্তু উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া নিয়েও দেখতে পাচ্ছি ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং এই সর্বত্র এলাকা নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ তা ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে দুই বাংলার ওপর, তার সম্পূর্ণ আপডেট দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো আগামীকাল শনিবার 24শে মে, আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায়। সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া, লালমোহন, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, টাকনাফ, কুতুবদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা হাটহাজারী, রাজধানী এবং কক্সবাজার, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, মতিরাট, ফরিদগঞ্জ এবং কুমিল্লা, আগরতলা বিভাগ রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এবং ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বাংলাদেশেরও আরও অধিকাংশ জেলাতেই। আগামীকাল রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, দীঘা, কন্টাই, বাজকুল, খেচুড়ি, হলদিয়ার দক্ষিণ বিভাগ, জলেশ্বর, উড়িষ্যার দক্ষিণ বিভাগ এবং বেলদা, কন্টাই, আগ্রা নিয়ে রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আরও অগ্রসর হবে। মধ্য বঙ্গোপসাগর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্র বৃষ্টি অর্থাৎ গভীর নিম্নচাপের যে অক্ষরেখা তা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। তারই ভাবে রয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকেই কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ এবং আগামী পরশুদিন দেখতে পাচ্ছি আমরা 25শে মে রবিবার, আগামী পরশুদিন রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গ এবং রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, রয়েছে নেত্রকোনা, কুড়িগ্রাম, কালাই, রাজশাহী, মাইরপুর, হাটহাজারী এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, আজওয়াল, শিলাচর, সিলেট, রংপুরের দক্ষিণ বিভাগ, সিলিং, মেঘালয় সর্বত্র নিয়েই কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, মায়ানমার সর্বত্র জুড়েই কিন্তু এর ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু আরও বাড়বে ভয়াবহ বৃষ্টিপাত। 26শে মে সোমবার যেটা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি ক্রমাগত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। 27শে মে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণায়ন বলয় অর্থাৎ গভীর ঘূর্ণাবর্ত তা কিন্তু একদম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে নিয়ে কিন্তু অবস্থান করবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে বুধবার 28শে মে তা কিন্তু একদম হিট করতে চলেছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ, মায়ানমার এই সর্বত্র নিয়ে ভয়াবহ বৃষ্টি। 27শে মে থেকে কিন্তু বাড়বে আরও পরিমাণে বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছি আমরা 29শে মে বৃহস্পতিবার নাগাদ টানা ও লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিমি বেগে ঝড়ো হাওয়া সামিল কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা।
দেখতে পাচ্ছি আমরা 30 মে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে কিন্তু উত্তরবঙ্গ দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে, অর্থাৎ নেপাল, কাঠমান্ডু, সিকিম এই সর্বত্র নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাব রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা। কাঠমান্ডু, নেপাল এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, শিলিং, মেঘালয়, ভুটান এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়াবহ বন্যার সতর্কতা। আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই, আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে চলে এসেছি। আগামী 10 দিনের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা। প্রায় দেখতে পাচ্ছি আমরা 600 মিলিমিটার কিন্তু কাছাকাছি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি কিন্তু আমরা প্রায় 300 মিলিমিটারের কিন্তু কাছাকাছি রয়েছে এবং ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু প্রবল ঝড়। দেখতে পাচ্ছি আমরা কিন্তু আগামী 72 ঘন্টার পর থেকেই কিন্তু বাড়বে বৃষ্টিপাত, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 26 মে দেখতে পাচ্ছি সোমবার থেকেই কিন্তু আরও পরিমাণে বৃষ্টির বাড়ার সম্ভাবনা। এদিকে মুম্বাই, কেরল এবং কর্ণাটক এই সর্বত্র নিয়ে রয়েছে ভয়াবহ বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিমাণে জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা। দেখতে পাচ্ছি প্রায় 1000 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে, অর্থাৎ ভয়াবহ কিন্তু বন্যা পরিস্থিতির সম্মুখীন হবে মুম্বাই, কেরল, কর্ণাটক এবং দেখতে পাচ্ছি আমরা গুজরাটের দক্ষিণ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি ভয়াবহ বন্যার পরিস্থিতি আসতে চলেছে এই সর্বত্র এলাকা নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।